শহরে ক্রমশ কমছে যাত্রী পরিষেবা, নিত্যযাত্রীরা পড়ছেন হয়রানিতে। বাস সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছু বছর পূর্বে কলকাতা হাইকোর্টের 15 বছরের ঊর্ধ্বে যানবাহন বাতিলের রায় হল এই হয়রানির কারণ। আপনারা অবগত আছেন 2009 কলকাতা মহামান্য আদালতের রায়ে 31শে জুলাই পর থেকে মানে 1 আগস্ট থেকে কলকাতা মহামান্য আদালত রায় দিয়েছিল KMA এলাকায় কোনো বাণিজ্যিক গাড়ি আর চলতে 15 বছরের ঊর্ধ্বে কোনো বাণিজ্যিক গাড়ি আর চলতে পারবে না। সেই রায় এখনো বলবৎ আছে। সেই রায়কে মেনেই সেই 2009 থেকে আজ অবধি প্রতিদিনই 1টা-2টো করে গাড়ি কি 5টা করে গাড়ি বাতিল হয়। কিন্তু খুব ভয়ানক দিন আসছে 2024, যেভাবে 2009 এককালীন একসঙ্গে একাধিক গাড়ি বাণিজ্যিক গাড়ি বাতিল হয়েছিল, বাস যাত্রী পরিবহন থেকে পণ্য পরিবহন, ঠিক সেইভাবে 2024-এ আবার সেই অশনি সংকেত দেখা দিতে চলেছে। ইতিমধ্যে আমরা রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছি, মাননীয় পরিবহন মন্ত্রীকেও চিঠি দিয়েছি যে কোভিড পিরিয়ডে যে আমাদের 2 বছর থেকে 2.5 বছর গাড়ি চলতে পারেনি, তার জন্য অন্তত 2 বছরের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হোক। মানে একসঙ্গে যদি এত গাড়ি এই মুহূর্তে বাতিল হয়ে যায়, একদিকে যেমন পরিবহন মালিকরাও হারিয়ে যাবে, পরিবহন শ্রমিকরাও হারিয়ে যাবে, এর পাশাপাশি মানুষ রাস্তার গাড়ি পাবে না, একটা দুর্ভোগ তৈরি হবে। এবং এই সার্বিক বিষয়টাকে মহামান্য আদালত এবং রাজ্য সরকারকে পুনর্বিবেচনা করার জন্য জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস একাধিক চিঠি মাননীয় পরিবহন মন্ত্রী এবং মাননীয় পরিবহন সচিবকে দিয়েছে। তিনি আরো জানিয়েছেন, বাস মালিকরা নতুন বাস কেনার কোনো অবস্থাতেই নেই। কোভিড পিরিয়ডে যে 2 থেকে 2.5 বছর গাড়ি চলতে পারেনি, বাস মালিকরা কোনো আর্থিক লস করেছে। একদিকে ব্যাংকের EMI দিতে পারেনি, ট্যাক্স থেকে আরম্ভ করে ইন্স্যুরেন্স দিতে পারেনি, সার্বিক একটা অর্থনৈতিক চাপের মধ্যে ছিল বা এখনো আছে। এবং এই সার্বিক বিষয়টাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা পুনরায় রাজ্য সরকারের কাছে এবং মহামান্য আদালতের কাছে আমরা আবেদন করছি। কোভিড পিরিয়ডের আগে কলকাতা সহ 24 পরগনা এবং হাওড়া মিলিয়ে কলকাতার মধ্যে প্রায় 7,500-এর মতন বাস মিনিবাস চলাচল করত। আফটার কোভিড তার সংখ্যা প্রায় 60% অফ দ্য রুট হয়ে যায়। এই মুহূর্তে কলকাতা শহরে 3,500-এর বেশি বাস মিনিবাস চলাচল করছে বলে মনে হয় না আমাদের, যা সংখ্যা পরিসংখ্যান বলছে। এবার যদি 2009-এর যদি সেই পুনরাবৃত্তি ঘটতে যায় 2024-এ, তাহলে কিন্তু কলকাতায় ভয়ানক খারাপ অবস্থা হবে। যেমন বাস মালিক শ্রমিকরা একদিকে হারিয়ে যাবে আর একদিকে মানুষ গাড়ি পাবে না। বাসের মধ্যে ভিড় ডেলি প্রায় বেড়ে যাচ্ছে, কিন্তু বাসের যা সংখ্যা আছে দিন প্রায় দিন অনেক কম হয়ে যাচ্ছে। বাস পাওয়া যাচ্ছে না, আধ ঘন্টা 1 ঘন্টা বাসের জন্য ইন্তজার করতে হচ্ছে, কিন্তু বাস পাওয়া যায়নি। রাত্রি আমি যে কোম্পানিতে কাজ করি, আমাকে রাত্রি 9টা, 9:30, 10টা অবধি বাড়ি অফিস থেকে বেরোতে হয়। আমি যখন বাস জন্য দাঁড়াই, বাস না পেলে सेंट्रल टैक्सी धरे बाड़ी जेते हो। न्यू मार्केट में काम करता हूँ, 5 से मेरा घर। मैं रोज 24/1 पकड़ के आता हूँ, मगर कुछ दिनों से मुझे 24/1 बहुत लेट आ रहा है, बहुत कम हो चुका है जैसा बस मतलब मिलता ही नहीं है। बस इतना 10 मिनट 15 मिनट 25 मिनट आधा घंटा भी कभी होता है। मैं रोज काम में आने में लेट हो यार। শাহরিয়ার হুসাইনের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।